সমুদ্রের অতল গভীরে রয়েছে এক অদ্ভুত রহস্য। আপনারা এই ছবিটা দেখুন। এখানে আপনি দেখতে পাবেন যে আমরা সমুদ্রের যত নিচে যাচ্ছি সেখানকার প্রাণীর সাইজ ততই বড় হচ্ছে। তো প্রশ্ন হলো যে সেখানকার প্রাণীরা কেন এত বড়, কেন তারা আমাদের কল্পনারও বাইরে। সমুদ্রের গভীরে যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেখানে জীবন এক অন্য রূপ নেয়। সাধারণ প্রাণীর তুলনায় এখানকার প্রাণীরা হয় বিশাল আকারের, আর এই অদ্ভুত ঘটনাকেই বলা হয় ডিপ সি জাইগান্টিজম। তো আজকের এই ভিডিওতে আমরা এই রহস্যেরই সমাধান করার চেষ্টা করব যে কি কারণে সমুদ্রের গভীরে প্রাণী এত বড় আকার ধারণ করে, এর পিছনে আসল রহস্য কি। সমুদ্রের সবথেকে বড় জীব হলো নীল তিমি, যার ম্যাক্সিমাম সাইজ 110 ফিট অবধি হতে পারে। এছাড়াও জায়েন্ট আইসোপড, যার ম্যাক্সিমাম সাইজ 16 ইঞ্চি। কিন্তু এই একই প্রাণী যখন জলের বাইরে থাকে, যাকে উড লাউস বলা হয়, তার সাইজ 1 ইঞ্চির থেকেও কম হয়। এছাড়াও আরো এক্সাম্পল আছে, যেমন জায়েন্ট স্কুইড, জায়েন্ট সি স্পাইডার। কিন্তু সমুদ্রের নিচে কি ঘটে, কি সেই কারণ যার কারণে সেখানকার প্রাণীরা আকারে এত বড় হচ্ছে। কার্ল বার্গম্যান, যিনি একজন জার্মান বায়োলজিস্ট ছিলেন, সমুদ্রের নিচে প্রাণী কেন এত বড় আকারের হয় এই নিয়ে তিনি গবেষণা শুরু করেন এবং 1847 সালে বার্গম্যান তার রিসার্চ ডেসক্রাইব করেন, যা বার্গম্যানস রুল নামে পরিচিত। ওনার রিসার্চ অনুযায়ী যে প্রাণী কোল্ডার এনভায়রনমেন্টে থাকে তার বডির সাইজ ওয়ার্মার এনভায়রনমেন্টে থাকা প্রাণীর থেকে বড় হবে। কিন্তু প্রশ্ন হলো যে ঠান্ডা বা গরম টেম্পারেচারের সাথে বডি সাইজের কি সম্পর্ক। তার রিসার্চ অনুযায়ী বড় আকারের প্রাণীর বডির সাইজ এবং ওয়েট অনুযায়ী তার সারফেস এরিয়া অনেক ছোট হয়, যার কারণে সেই প্রাণীর যে বডি হিট সেটা অনেক কম রিলিজ হয়। আর যেহেতু বড় আকারের প্রাণী মেটাবলিক রেট অনেক হাই হয়, সেই কারণে এদের শরীরের ভিতরে অনেক বেশি হিট জেনারেট হয়, যা বডি টেম্পারেচার মেনটেন করতে এবং কোল্ডার এনভায়রনমেন্টে থাকতে সাহায্য করে। আবার বিপরীত দিকে ছোট আকৃতির প্রাণীর বডি ওয়েট এবং সাইজ অনুযায়ী তার সারফেস এরিয়া অনেক বড় হয়, যার কারণে এরা ওয়ার্মার এনভায়রনমেন্টে বডি হিট অনেক বেশি রিলিজ করতে পারে। আবার ছোট সাইজের প্রাণীর মেটাবলিক রেট অনেক স্লো হয়, যার কারণে শরীরে কম হিট জেনারেট হয়, যা এদের ওয়ার্মার এনভায়রনমেন্টে থাকতে সাহায্য করে। এই বার্গম্যানস রুল ছাড়াও আরো অনেক কারণ আছে এই ডিপ সি জাইগান্টিজমের পিছনে, যার মধ্যে একটি হলো খাবারের অভাব। সমুদ্রের অতল গভীরে যেখানে জলের এক্সট্রিম প্রেসার থাকে, যেখানকার টেম্পারেচার প্রচন্ড ঠান্ডা এবং যেখানে চারিদিক ঘুটঘুটে অন্ধকার, সেখানকার প্রাণীদের একটা চ্যালেঞ্জ ফেস করতে হয়, আর সেটা হলো খাবারের অভাব। কিন্তু সমুদ্রে এত প্রাণী, এত খাবারের রিসোর্স থাকা সত্ত্বেও কেন গভীর সমুদ্রে খাবারের অভাব হয়? এর প্রথম কারণ হলো লিমিটেড সানলাইট। সমুদ্রের গভীরে সূর্যের আলো পৌঁছতেই পারে না, আর সূর্যের আলো না পৌঁছানোর কারণে এখানে সালোক সংশ্লেষ সম্ভবই হয় না, যার ফলস্বরূপ উদ্ভিদ ও শৈবাল এখানে থাকে না বললেই চলে, যার কারণে এখানকার প্রাণীদের খাবারে অনেক ঘাটতি দেখা যায়। তো প্রশ্ন হলো যে এখানকার প্রাণীরা তাহলে কি খেয়ে বেঁচে থাকে? আসলে এখানকার প্রাণীরা মেনলি মেরিন স্নো এর উপর নির্ভর করে থাকে। মেরিন স্নো হলো মাছের ওয়েস্ট। এই ওয়েস্ট যখন সমুদ্রের নিচে পড়ে তখন সেটা সাদা বরফের মতন দেখতে লাগে, যা খেয়ে গভীর সমুদ্রের প্রাণীরা বেঁচে থাকে। আসলে মেরিন স্নো খুব কম কোয়ান্টিটিতে থাকে, আর এই খাবারের অভাবের জন্য এখানকার প্রাণীরা নিজেদের সাইজ বড় করে নেয়, কারণ বড় আকারের প্রাণী অল্প খাবার খেয়েও অনেকদিন সার্ভাইভ করতে পারে। এছাড়াও ডিপ সি জাইগান্টিজমের পিছনে আরো একটা কারণ আছে, যা হলো এখানে শিকারীর সংখ্যা কম থাকা। অর্থাৎ সমুদ্রের নিচে হাই প্রেসার, লো টেম্পারেচার এবং লিমিটেড ফুডের কারণে খুব কম শিকারী এখানে বেঁচে থাকতে পারে, আর কম শিকারী থাকায় প্রাণীদের শিকার হওয়ার ঝুঁকিও অনেক কমে যায়, যার কারণে এখানকার প্রাণীরা অনেক বেশি দিন বাঁচে, আর এই জন্য এদের সাইজও ধীরে ধীরে অনেক বড় হয়। এই ডিপ সি জাইগান্টিজম নিয়ে একটা ভুল ধারণা আছে যে সমুদ্রের নিচে বেশি অক্সিজেন থাকার কারণে এখানকার প্রাণীরা আকারে অনেক বড় হয়, কিন্তু সমুদ্রের নিচের প্রাণীরা বড় হওয়ার পিছনে অক্সিজেনের কোনো সরাসরি ভূমিকা নেই। আসলে গভীর সমুদ্রে অক্সিজেনের পরিমাণ সমুদ্রের উপরিভাগের থেকে অনেক কম হয়। গভীর সমুদ্রের ঠান্ডা তাপমাত্রার কারণে এখানকার প্রাণীরা ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং দীর্ঘকাল বেঁচে থাকে। ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার ফলে তারা বিশাল আকার ধারণ করতে পারে। এছাড়াও সমুদ্রের নিচে অনেক বেশি জলের প্রেসার থাকে, আর এই প্রেসার সহ্য করার জন্য প্রাণীরা তাদের আকার বড় করে নেয়। স্লো গ্রোথ এবং দীর্ঘ জীবনকাল গভীর সমুদ্রের প্রাণীদের বড় আকার ধারণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমুদ্রের নিচে খুব কম পরিমাণ খাবার পাওয়া যায়, ফলে প্রাণীদের ধীরে ধীরে বৃদ্ধি পেতে হয়, কারণ যদি তারা দ্রুত বৃদ্ধি পায় তাহলে তাদের জন্য খাদ্যের অভাব দেখা দেবে এবং তারা বেঁচে থাকতে পারবে না। এবং আমি আপনাদের প্রথমেই বলেছি যে গভীর সমুদ্রের তাপমাত্রা খুব কম হয়, আর ঠান্ডা তাপমাত্রায় রাসায়নিক বিক্রিয়া ধীরে ধীরে হয়, ফলে প্রাণীদের শরীরের কোষগুলো ধীরে ধীরে বিভাজিত হয় এবং তারা ধীরে ধীরে বৃদ্ধি পায়। আর এই স্লো গ্রোথের জন্য এদের জীবনকাল অনেক দীর্ঘ হয়, আর দীর্ঘ জীবনকালের ফলে তারা ধীরে ধীরে বড় আকার ধারণ করতে পারে। যেমন গ্রিনল্যান্ড শার্ক, এই প্রাণীটি খুব ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং 400 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে।
খাদ্যের অভাব, ঠান্ডা তাপমাত্রা, স্লো গ্রোথ, দীর্ঘ জীবনকাল এবং শিকারীর অভাব, এই সবকটি কারণ মিলিতভাবে গভীর সমুদ্রের প্রাণীদের বিশাল আকার ধারণে ভূমিকা রাখে। আসলে সমুদ্রের নিচের রহস্য এখনো অনেকটাই অজানা। এই ডিপ সি জাইগ্যান্টিজম এই রহস্যের একটা অংশ মাত্র। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে।